দ্বারা মঙ্গল লাভ সম্ভব নয়। সে তপস্বী হোক, দানী হোক, বৈদিক কর্মকাণ্ডে নিপুণ হোক, যত প্রকার ধর্মকার্য আছে সমস্ত কার্যে যতই নিপুণতা তার থাকুক না কেন, ভগবানের পাদ পদ্মে অর্পণ করা ব্যতীত কখনো আত্মমঙ্গল সম্ভব নয়। এ বিষয়ে মদীয় জ্যেষ্ঠ গুরু ভ্রাতা ভক্তি প্রসন্ন মহারাজ সুন্দরভাবে বললেন যে আরো তো অনেক মঠ আছে, গৌড়ীয় মঠের শ্রেষ্ঠত্ব কোথায়? গৌড়ীয় মঠের শ্রেষ্ঠত্ব এখানেই। গৌড়ীয় মঠ ভগবানের পাদ পদ্ম আরাধনার কথা বলেন। ভগবানের পাদ পদ্ম আরাধনা ব্যতীত নিজের যোগ্যতার দ্বারা কখনো আত্মমঙ্গল সম্ভব হতে পারে না। এই জন্য গৌড়ীয় মঠের আদর্শকে আমাদের জানা দরকার, বোঝা দরকার। সেই উদ্দেশ্যে পৌঁছানোর জন্য আমাদের যত্ন করা দরকার। এখন বিষয়ে আমরা বেদান্ত সমিতির বিশিষ্ট প্রচারক শ্রীল ভক্তি বেদান্ত অকিঞ্চন গোস্বামী মহারাজের মুখ থেকে শ্রবণ করব। তৎপূর্বে 5 মিনিট আমাদের গুরুভ্রাতা তিনি এখন বর্তমান মাসে ফিরে যাবেন, ওনার হাতে সময় কম আছে, এই জন্য উনি 5 মিনিট এখন এত বিষয়ে ওই কথা পরিবেশন করবেন। সময় 5 মিনিট। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমি সর্বাগ্রে আমার দুর্ভাগ্য নিত্যলা পরিশ্রম বিষ্ণু আবশ্যকতা সর্ববিধান স্বামী পরমশ পরিবার আচার্য শ্রীসমত ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের চরণ কমলে সঙ্গে ধন্যবাদ প্রণতি গ্রহণ করি। তিনি আমার প্রসন্ন কৃপা দৃষ্টি লাভ করুন। তৎপরে ভক্তি সিদ্ধান্ত শাসক শাসক প্রভুপাদের চরণ বন্দনা করি, তার চরণের সৎসঙ্গে ধন্যবাদ অনুমতি জ্ঞাপন করি। তিনি আমার প্রতি প্রসন্ন হন। আজকের এই মহতী ভগবত সভায় সভাপতি এবং মঞ্চে বিশিষ্ট সমস্ত সন্ন্যাসীবৃন্দ, ভক্তবৃন্দ, হরিকথা শ্রবণকারী সমস্ত ভক্তবৃন্দ ভক্তবৃন্দ, সবার চরণে আমি সৎসঙ্গে প্রণতি জ্ঞাপন করি। তেনারা সবাই আমার প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি লাভ করি এবং আমার গুরু দাদা বর্তমান শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের বর্তমান আচার্য ভক্তিচন্দন অরণ্য গোস্বামী মহারাজের চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। তিনি আমার প্রতি প্রসন্ন হন। আজকের এই মহতী ভাগবতী সভায় মহারাজ যে বিষয়বস্তু বলার জন্য আবেদন করেছেন খুবই সুন্দর, খুব গূঢ় রহস্য। বলছেন যে গৌড়ীয় মঠের স্থাপনের উদ্দেশ্যটা কি আর আদর্শ। উদ্দেশ্যটা হচ্ছে একটাই, প্রত্যেকটি দেহধারী মানুষ সে যেন নিজেকে জানতে পারে। বলবেন তাহলে কি আমরা কি নিজেকে জানি না? না, জানা হয়নি। আমরা যে পরিচয়গুলো দিই, এ রক্ত মাংসের পুটলি, এ থলির পরিচয় নেই। আমি স্ত্রী, আমি পুরুষ, যে নামগুলো পরিচয় দিই বাবা মায়ের কল্পনা নাম, মিথ্যা, মায়া, সত্য একটি। আমি কৃষ্ণের নিত্যদাস, সেইটা ভুলে গেছি। সেইটাকে জানানোর জন্য
করেছেন। প্রত্যেকটি মানুষ যেন জানতে পারে যে সে কৃষ্ণের নিত্য দাস, আত্মা, চেতন। সে জড় একটাই রক্ত মাংসের খনি নয়। সে অজ্ঞান বশত, ভ্রম বশত ভগবানের মায়ার খপ্পরে পড়ে সে নিজেকে ভুলে গেছে। এর দেহে যে আত্মবুদ্ধি হয়ে গেছে। এইটা উপলব্ধি করার জন্য গৌড়ীয় মঠ আদর্শ করে দেখান, আচার করে দেখান, প্রচার করে দেখান। তারা নিজেরা অত্যধিক পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রত্যেকটি গ্রাম গঞ্জে মঠ স্থাপন করে তারা গিয়ে ভগবানের কথা জানিয়ে তাদেরকে শুনিয়ে তাদের চেতনের প্রকাশ করে। তারা ঘুমিয়ে আছে আত্মা, আত্মা এখন মায়া ঘরে ঘুমিয়ে আছে, কিছুতেই জানে না। এইটা জানানোর জন্য গৌড়ীয় মঠ স্থাপনের উদ্দেশ্য প্রত্যেকটি মানুষ যেন জানতে পারে যে সে আত্মা, কৃষ্ণের নিত্য দাস, সে ভগবানের নিত্য সেবক। এইটা উপলব্ধি করার জন্য, এইটা অনুভব করার জন্য গৌড়ীয় মঠ স্থাপন। এটাই হচ্ছে গৌড়ীয় মঠের মূল উদ্দেশ্য। আর কোনো উদ্দেশ্য নেই। একটি মানুষকে জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করা, এটা গৌড়ীয় মঠের আদর্শ। গৌড়ীয় মঠ এইটাই চায়, যেটা অন্য কোনো সম্প্রদায় এই আদর্শ আর এই আচরণ আর এই শিক্ষা দিতে পারে না। একমাত্র গৌড়ীয় মঠ পারে। এছাড়া কারোর কোনো ক্ষমতা নেই। এই সনাতন ধর্মকে না আশ্রয় করলে, এই গৌড়ীয় মঠকে না আশ্রয় করলে মানুষ কোনদিন এই যে নরক থেকে উদ্ধার হতে পারবে না। সাধু গুরু বৈষ্ণব তারা সমস্ত মঠের আচার্য হয়ে, গুরু হয়ে, দীক্ষা দিয়ে, হরিনাম দিয়ে, ভগবানের প্রসাদ দিয়ে, ভগবানের দুর্বলা নিত্য কথা শুনিয়ে তাদের চেতনা থেকে উন্মুক্ত করে এখান থেকে ভগবত ধাম পাঠিয়ে দেবে। এইটা গৌড়ীয় মঠের আদর্শ। এইটাই হচ্ছে গুরুপাদ পদ্ম এবং মঞ্চে যে সমস্ত আচার্যবৃন্দ আছে তারা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের দেহের সুর ছেড়ে দিয়ে সমস্ত জীবের কল্যাণ যাতে করতে পারে তারা দিন রাত পরিশ্রম করছে। কেবল শুধু মানুষকে তাকে ওই আত্ম উপলব্ধিটা করাবার জন্য। আমরা কেউ কিন্তু এ পর্যন্ত জানি না যে আমি কে। হ্যাঁ, সব আমরা এই জড় দেহের পরিচয় দিই, কিছুদিন থাকি, আবার এখান থেকে কে কোথায় চলে যায় তার কোনো ঠিক নেই। ওই জন্য এই যারা এই যে মহারাজ এখানে অক্লান্ত পরিশ্রম করে এই যে মহাদি ভগবতী সভা করেছে, এই সভায় যারা উপস্থিত হয়েছেন, যারা এই যে আচার্য বৃন্দের সাধু মহাত্মাদের মুখে এই হরিকথা শ্রবণ করবেন, সবাই জাগবেন, নাহলে ঘুমিয়ে থাকবেন। যারা হরিকথা শুনবেন না সাধু মুখে, সবাই ঘুমিয়ে থাকবেন মায়ার ঘরে। কিন্তু জীবন্ত জীবন্ত সাধুর মুখে হরিকথা শুনলে সমস্ত নিজেদের মোটামুটি মায়া ঘোর চলে যাবে, অন্ধকার চলে যাবে, অবিদ্যা চলে যাবে, অজ্ঞান চলে যাবে, গিয়ে শুদ্ধ চিত্ত হয়ে সমস্ত ভগবত আরাধনায় লেগে যাবেন। হ্যাঁ, ভগবত ধাম চলে যাবেন। এই বলে আমি আমার এখানে ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আপনাদের প্রতিদানম পবনে ভো বৈষ্ণবে ভো নমঃ নমঃ। ভক্তি মোহন আশ্রম মহারাজ, যিনি বর্তমান সম্পাদক, পরম পূজ্যবাদ শ্রীল ভক্তিকানন্দ মাধব মহারাজ, যিনি এতক্ষণ ধরে কথা বললেন, শ্রীমৎ ভক্তি বরেণ্য কেশব মহারাজ ইত্যাদি ইত্যাদি কয়েকজন সেবককে গুরু মহারাজ রেখে গেছেন, যারা একনিষ্ঠভাবে ডেডিকেটেড পারসন, যারা জীবনকে উৎসর্গ করেছেন ভগবানের সেবার জন্য, মঠের সেবার জন্য, গুরু মহারাজের আদর্শকে জীবনে বাস্তবায়িত করে জগৎকে পথ প্রদর্শনের জন্য। তাদের অন্যতম ছিল ভক্তি কানন্দ মাধব মহারাজ। তিনি একটা কথা বললেন, একসময় গুরু মহারাজ বলতেন, তোমার কোনো চিন্তা নেই, আমি এদেরকে দিয়ে যাব, যাদেরকে সঙ্গে নিয়ে তুমি সুন্দরভাবে মঠ পরিচালনা করতে পারবে। সুতরাং আমি গর্বিত
আমি আনন্দিত এই সমস্ত গুরু ভ্রাতাগণ তারা জীবন উৎসর্গ করে সুন্দরভাবে মঠকে পরিচালনা করছেন। আমি তো মঠে থাকেই না, মঠে সপ্তাহে একদিন থাকি কিনা সন্দেহ আছে, বেশিরভাগটা বাইরে বাইরে থাকতে হয়। সুতরাং যাদের উপরে নির্ভর করে ভরসা করে আমাদের মঠ চলছে, তার মধ্যে অন্যতম গতকাল যিনি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের ধর্ম সূচনা করেছেন, বসে রয়েছেন বর্তমান সম্পাদক ছিল ভক্তিমোহন আশ্রম মহারাজ, এবং তিনি হরিকথা পরিবেশন করলেন। এই সমস্ত কয়েকজন মহাত্মাগণ রয়েছেন, তাদেরকে আমার প্রণাম জানাই। তারা গুরুদেবের একনিষ্ঠ ছিল। যাই হোক, এখন গৌরী বেদান্ত সমিতির অন্যতম প্রচারক ছিল ভক্তি বেদান্ত অনিত্য গোস্বামী মহারাজ শ্রী গৌরী মঠের উদ্দেশ্য কি এবং তার আদর্শ কি এই বিষয়ে সুন্দরভাবে হরিকথা পরিবেশন করবেন। মহারাজের চরণে প্রার্থনা জানাই। সময় কমে যাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে শ্যাম। এতক্ষণ পর্যন্ত আপনারা মহান 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 মহাত্মগণের মুখারবিন্দ থেকে আজকে বিষয়বস্তুর উপরে অনেক সুন্দর সুন্দর দিক দর্শন করিয়ে আপনাদেরকে তারা অবগত করিয়েছে। আমি তো হরিকথা জানি না কিছু, আর হরিকথা বলারও আমার সামর্থ্য নেই। মহারাজ আমাকে কৃপা করার জন্য, আত্মসংশোধনের জন্য তিনি আমাকে আদেশ করেছেন কিছু বলার জন্য। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। সবাই হাত তুলুন। হরে কৃষ্ণ। আরো জোরে বৈকুণ্ঠ পর্যন্ত যাতে যায়, ভগবান এখানে চলে আসে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। অনন্ত দয়াকারী তত্ত্বতঃ শ্রীমন নিত্যানন্দ তত্ত্বাভিন্ন শ্রীমন মহাপ্রভু অভিন্ন প্রকাশ বিগ্রহ রাধা কৃষ্ণের সম্বন্ধ জ্ঞান প্রদাতা জগৎগুরু নিত্যলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি বেদান্ত শ্রীরাম গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণ কমলে অনন্ত করে শাস্ত্রক ধন্যবাদ প্রণতি নিবেদন করে তাহার অহৈতুকী কৃপা আমি ভিক্ষা করছি। তিনি আমার প্রতি প্রসন্ন হন। অতঃপর শ্রী গৌরী বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়ামক বৈষ্ণব তুলসীরমণি চৈতন্য মঠের প্রাক্তন আচার্যদেব গুরুদেব জগৎগুরু নিত্যলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের রাতুল চরণ কমলে অনন্ত কোটি শাস্ত্রকে ধন্যবাদ প্রণতি নিবেদন করে তাহার অহৈতুকী কৃপা আমি ভিক্ষা করছি। তদনন্তর বর্তমান সভাপতি আচার্য পরম পূজ্যপাদ পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তিচন্দন অরণ্য গোস্বামী মহারাজের রাতুল চরণ কমলে অনন্ত কোটি শাস্ত্রকে ধন্যবাদ প্রণতি নিবেদন করে তাহার অহৈতুকী কৃপা আমি ভিক্ষা করছি। তিনি আমার প্রতি প্রসন্ন হোক। তৎপশ্চাৎ মঞ্চে আসীন আজকের এই সভায় যিনি সভাপতি তথা ভক্তি কুমুদ চৈতন্য আশ্রমের চরণ কমলে অনন্ত কোটি মূল উদ্ধৃত
সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তাহার অহৈতুকী কৃপা ভিক্ষা করছি। সঙ্গে সঙ্গে সপ্তম গোস্বামী জগৎগুরু ছিল ভক্তি বিনোদ ঠাকুর তাহার নতুন চরণ কমলের দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তাহার অনাদিকাল থেকে আমরা জন্ম মরণ মালায় আবর্তিত হয়ে এই মায়াময় জন্মুক নিবেদিতার জ্বালায় জর্জরিত হয়ে পুনঃ পুনঃ আবর্তিত হচ্ছি। এই জন্ম মরণ মালা থেকে নিষ্কৃতি আর যাতে এই পুনর্জন্ম হয়ে মায়া সংসারে আসতে না হয় তার জন্য জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই শ্রী মন্দির বা গৌরীয় মঠ স্থাপন করেছেন, যাহাকে পারমার্থিক। কিন্তু ভক্তিটা কাকে বলে? আমরা তো ভক্তি সম্পর্কে কিছু জানি না। আমরা মনে করি প্রণাম করলেই ভক্তি, আমরা মনে করি 5 টাকার ফল কিনে দিলেই ভক্তি, আমরা তো কিছু দিলে লেনদেন করলে তাতে মনে করি বলছেন জানি না। যেখানে কোনো বিনিময় থাকে, যেখানে পার্থিব স্বার্থ জড়িত থাকে, সেই বিনিময় বা স্বার্থের দ্বারা ভক্তির রাজ্যে পৌঁছানো যায় না। ভোগার মাধ্যম দিয়ে তিনি আমার প্রতি অনুকম্পিত হয়ে এই মায়ার বন্ধন থেকে মুক্ত করে তাহার রাতুল চরণ কমলে নিত্য গোলক বৃন্দাবনে যেখানে তিনি রয়েছেন, সেই রাধা কৃষ্ণের যে স্থলী, সেই স্থলীতেই আমি কি করে নিত্য সেবাধিকার লাভ করব। এটাই চেয়েছেন যে এই জীবকে তার স্বরূপে প্রতিষ্ঠিত করে ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করে দিয়ে এই যে সেবা, এই সেবার বৃত্তির দ্বারা সেবার মাধ্যমে ভগবানকে বশ করা যায়। এর আগেও শুনেছেন তুমি দুটো ফুল দিতে চাও, তার আগে ওই গুরুদেবের চরণে 4টি ফুল অর্পণ করো। ওই গুরুদেবের পাত্রে তুমি যদি ওই ফুল অর্পণ করে গুরুদেবকে প্রসন্ন বশ হয়ে তাদের কানে ধন জন ঐশ্বর্য যা কিছু চায় সব কিছু। কিন্তু যারা নিজেকে মনে মনে করে আমাকে ছোট মনে করে, আমার কানটা ধরে বলে দিচ্ছে, বলছে তুমি একটু নাচো, তো একটা লাড্ডু দেবো। ব্রজ গোপীগণ বলছেন কৃষ্ণ খেলতে খেলতে এখন তার খিদে লেগে গেছে আর ছুটতে ছুটতে চলে এসেছেন। এসে মাকে বলছে আরে মা, আরে মাইয়া, আরে মাইয়া, মেরে বহুত ভूख लगा, तू मुझे गोदी में लेके दूध पिला। যশোদা বলছে যাও, বহুত কাম হয়, আমি সময় নেই, যাও বাদ মে মান করবেন। আর মা বলছে না সময় নেই, সময় নেই, বাদ মে আলো। ইত্যবসরে নারদ ঠাকুর সেখানে এসে হাজির। আর নারদ ঠাকুর এসে দেখছেন যাকে যোগীগণ ধ্যানে পায় না, মনীষীগণ হাজার হাজার বছর তপস্যা করেও যার দর্শন করতে সমর্থ হয় না, এমন সেই প্রেমময় ভগবান আজ তোমাদেরকে মাতৃপিত্রে অঙ্গীকার করে আজ তোমার স্তন পান করবার জন্য কোলে উঠবার জন্য দান করে তার ক্রন্দন করছেন। নারদ ঠাকুর বলছেন অহভাগ্যম অহভাগ্যম নন্দ গোপ ব্রজ কৃষ্ণ জন্মিন্দ্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। পূর্ণ ব্রহ্ম সনাতন তিনি এই লীলা বিলাস করছেন। আজ গৌরীয় মঠ সেই শিক্ষাই দিতে চাচ্ছেন। আজকে প্রভুপাদ সেটাই চাচ্ছেন যে প্রত্যেকের হৃদয়ের মধ্যে একটা গৌরীয় মঠ স্থাপন করে গৌরীর যে উদ্দেশ্য হচ্ছে সেই প্রেমময় ভগবানের সঙ্গে তোমার অনন্ত অনাদিকালের সম্পর্ক, সেই সম্বন্ধ ভুলে গিয়ে তুমি মায়ার কবলে পতিত হয়ে পুনঃ পুনঃ জন্ম মরণ মালায় আবর্তিত হয়ে এই যন্ত্রণায় তুমি যে কষ্ট পাচ্ছ, তোমার সেই কষ্টের থেকে চিরদিনের জন্য মুক্ত করে হরিপুরটা সুন্দর দ্যুতি কদম্ব সন্নিপিত সদা হৃদয় কন্দরে শচী নন্দন। ব্যাখ্যার সময় নেই, তার নিজস্ব অভিষ্ট যেটা আছে রাধা প্রণয় মহিমা কিদৃশ ভাবৈব আসাধ্য জনাদ্ভুত মধুরিব কিদৃশ মদীয় সংকর্ষ সমদন ভবত কিদৃশ ব্যতিল ভাত তদ ভবাঢ্য সমজনী শচী গর্ভ সিন্ধু। ভগবানকে কোন যুগে পাবে তা ঠিক নেই। আরে ভগবানের আরাধনা অপেক্ষা ভক্তের আরাধনা বড়।
সেই ভক্ত শ্রেষ্ঠ গুরুপাদ প্রভুপাদ বলছেন। গুরুপাদ প্রভুপাদ বলছেন গুরুপাদ হচ্ছে অপ্রাকৃত দিব্য মন্দির। এই অপ্রাকৃত দিব্য মন্দির গুরুপাদের চরণান্তিকে বসে বসে থাকো। প্রভুপাদ বললেন গুরুদেব ঠাকুরদারিদের মন্দিরের দরজাটা খুলে দেন, খুলে দিয়ে শিষ্যকে দেখাচ্ছেন, দেখো দেখো আমার আরামিত আমার আদর্শ এটাই হচ্ছে যে সেই ৬৪ প্রকার অপসম্বরে আছে, বলে না ওই এখন হচ্ছে যে ধর্ম নামে পৃথিবীতে যত কথা চলে ভাগবত বস্তু, কিন্তু আমাদের মতো ব্যক্তির কাছে সাধন। আর ভক্তিটা নিত্য সিদ্ধ, এটা বলে শ্রেষ্ঠ ভক্তি নিত্য সিদ্ধ। ভক্তি সাধনের দ্বারা লাভ করা যায় না। সাধনা করে কেউ কোনোদিন ভক্তি লাভ করতে পারেন নাই। কি হয় তাহলে বলছেন আপনারা জানেন যে আগের দিনে দেশলাই ছিল না, পাটকাঠিতে সালফার লাগিয়ে আমরা এই মায়ার মধ্যে পড়ে আছি। অতএব গৌড়ীয় মঠের যে আদর্শ, গৌড়ীয় মঠের যে উদ্দেশ্য, সংক্ষিপ্ত সময় তার কনক্লুশন দেওয়া যায় না। পৃথিবীতে যত সম্প্রদায় আছে, যত রকম ধর্ম প্রচার আছে, যা কিছু আছে, সমস্ত কিছুকে উল্লঙ্ঘন করে ওই সমুদ্রে নিক্ষেপ করে ওই ডাস্টবিনে ফেলে দিয়ে ওটাকে পাঠাচ্ছেন। এই তুই কি বলবি? যা বলার তো আমি বলবো, তুই কি বলবি রে? তো হরি কথা যদি কেউ মনে করে আমি বলছি, সেটা ঠিক নয়। ওই গুরুদেবের শিষ্যের জিহ্বার যাতে বর্তমান থেকে তিনিই বলেন। আমি এই প্রার্থনা করছি আমার মঙ্গলের জন্য, আপনাদের সব পায়ে ধুলিটা আমার মাথায় দিয়ে আশীর্বাদ করবেন, আর আশীর্বাদ করবেন আমি যেন প্রভুপদের চরণাশ্রিত জলের উচ্ছিষ্ট মুখী। আমি পুনঃ পুনঃ আচার্যদের বসে আছেন, আচার্যদের বসে আছেন সব, তাদের কাছে এটাই ভিক্ষা করছি যে আপনারা এই আশীর্বাদ করুন, যাতে আপনাদের কোনো মহিমা কীর্তন করতে করতে আমার জীবনটা বাদ হয়। এইসব লীলা নাই পড়েছে আমি ভক্তিও ভাবে কয়েবের এইখানে রইল গ্রন্থ অমৃত লহরী বদন। সেই পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণচন্দ্রের যে অপ্রাকৃত লীলা আস্বাদনের কথা বললেন, যা সাধারণ কোন যোগ্যতার দ্বারা আস্বাদন করা সম্ভব নয়। অহোভাগ্যম অহোভাগ্যম নন্দভূপ ব্রজকুশম। নন্দব্রজ গোপীর কি ভাগ্য, কি ভাগ্য! পরবর্তী মাথায় করে বেড়ে যাচ্ছে, যার অলিন্দে হামাগুড়ি দিচ্ছেন, তাদের ভাগ্যের কথা কি বলবো? আর এটা কে বুঝবে? কে বুঝবে? কাকে বলবো? কে অনুভব করবে? এই কথা বলতে গিয়ে রঘুপতি উপাধ্যায় বলছেন মহাপ্রভুকে, হে প্রভু এই কথা আমি কাকে বলি, কে বুঝবে? এই জন্য এই কথা বোঝার যোগ্যতা অর্জন করার জন্য, যোগ্যতা অর্জন করে সেই তত্ত্ব অনুভব করার জন্য গৌরীয় মঠের প্রকাশ। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে এ জন্মেই সেই যোগ্যতা লাভ সম্ভব। কোটি কোটি জন্ম তপস্যার দ্বারা যে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় না, কোটি কোটি জন্মের তপস্যার দ্বারা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা রস আস্বাদন করা সম্ভব হয় না, সেই কৃষ্ণকে এ জন্মেই প্রাপ্ত হওয়া সম্ভব। দ্বিতীয় জন্মে যেতে হবে না, শুধুমাত্র একটি সূত্রকে অবলম্বন করলেই তা প্রাপ্ত হওয়া যায়। সেটি কি? স্বতন্ত্রতা পরিত্যাগ পূর্বক গুরুবানুগত্যে নিষ্কপটে কেউ যদি হরি আরাধনা করে, তাকে আর দ্বিতীয় জন্মে যেতে হবে না। এই কথাও ছিল ভক্তিবিরাম পতিচন্দ্র গোস্বামী মহারাজ সুন্দরভাবে ব্যক্ত করলেন। তিনি আরো অনেক কথা বলতে পারতেন, কিন্তু সময় প্রচুর অল্প। আমরা আগামী আরো 2 দিন ধরে সেই সমস্ত কথা, অপ্রাকৃত কথা শ্রবণ করব। আজকের সভার মধ্যমণি, যাকে কেন্দ্র করে, যার নির্দেশ অনুযায়ী, যার অভিভাবকত্বে আমাদের এই উৎসব অনুষ্ঠান সভা পরিচালনা হচ্ছে, গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ বৈষ্ণব শ্রীমৎ ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ, যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, তার শ্রীমুখ থেকে আমরা তার করুণাবাড়ি বর্ষণের কথা শ্রবণ করব। তৎপূর্বে একটি ছোট্ট
আমাদের হরিকথা বলবেন ভক্তি সহিত সজ্জন মহারাজ। অতি সংক্ষেপে 5 মিনিটের বেশি হবে না। ভক্তি সহিত সজ্জন মহারাজ এখন হরিকথা পরিবেশন করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরবে গৌরচন্দ্র রাধিকা স্থলে কৃষ্ণ কৃষ্ণ वंशा कल्पतरु भजते कृपा शुद्ध प्रवर्तक प्रकरण गुरु वैष्णव भगवान तीन शरण कृष्ण संबंध ज्ञान पदता गुरुपाद पद्म सभापति महाराज समस्त त्रिदेवी पावन भक्तवृंद भक्तिमंडल शक्तिमंद असंख्य धन्यवाद ज्ञापन करी सकल प्रसन्न जययुक्त हन नित्य नित्य रंजन जययुक्त हरे कृष्ण। विषय वस्तु गौड़ीय मठ की ध्यान की अवदान की वैशिष्ट्य प्रभुपाद যিনি গৌড়ীয় মঠ করেছেন তিনি হচ্ছেন নিত্যলীলা বৈষ্ণব নিষ্পাত নিদর্শন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ। গৌড়ীয় কি এটা গৌড় ধাম গৌড় মণ্ডলের প্রাণ কেন্দ্র আমাদের শ্রীধাম মায়াপুর। এই মায়াপুর হেন ধাম ত্রিভুবনে নাই যাহা পর অবতীর্ণ হইলেন শ্রী চৈতন্য গোসাই। আর একজন নিত্যানন্দ ঠাকুর তিনিও গৌড়ে আবির্ভূত হয়েছেন রাঢ় দেশে। এই গৌড়ের মূল উদ্দেশ্য মহারাজগণের মুখে শুনলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। আর সেই নাম কি যেটা আমরা প্রথম ধ্বনি করলাম, এই ধ্বনিটা কি চেতনের ধ্বনি। जो जिंदा है वो बोल सकते हैं। যে প্রাণে বেঁচে আছে তিনি এই ধ্বনি করতে পারেন। গৌড়ীয় মঠ মুর্দাকে জিন্দা বানায় আর অন্যান্য সম্প্রদায় জিন্দাকে মেরে ফেলে। जिंदा को मुर्दा बनाने वाला और संप्रदाय है और गौड़ीय संप्रदाय मुर्दा को जिंदा बनाते हैं। चेतन सत्ताके जागिए তোলার যে উপায় সেটা প্রভুপাদ তিনি বলেছেন যে আমরা প্রত্যেকটা জীবের হৃদয়ে একটা করে গৌড়ীয় মঠ আমরা স্থাপন করতে চাই। এই জন্য গৌড়ীয় মঠ চৈতন্য মঠ। চৈতন্য শব্দে চেতন, আমি যে বেঁচে আছি সেই বেঁচে আছি তার সংকেত যে আমি হরি বলতে পারি। যে কৃষ্ণ বলতে পারে সে বেঁচে আছে, যে কৃষ্ণ বলতে পারে না সে জিন্দা লাশ। পূর্বা বলেছেন আমরা জগতে কাঠ পাথরের মিস্ত্রি হতে আসিনি। হ্যাঁ, জড় বস্তু নিয়ে আমাদের কারবার না। আমাদের চেতন চৈতন্য বস্তু যে জিন্দা বস্তু চেতন বস্তু চেতন সত্তাকে নিয়ে আমাদের কারবার। কেননা আমাদের সপ্তম গোস্বামী ভক্তিনাথ ঠাকুর তিনি কি বলেছেন, জীব জাগো গোড়া চাঁদ বলে কত নিদ্রা যায় মায়া পিশাচির বলে ভজিব বলিয়ে এসে সংসারের ভিতরে
ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। হ্যাঁ, আমরা অবিদ্যায় মোহগ্রস্ত হয়ে আছি। জড় বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারের মোহ জন্ম নিয়ে জীবকে করায় বাধা। মোহে গৌরী মঠ, এই মোহ হচ্ছে মানে মোটার চিহ্ন। এই মায়ার জগতে মানে কিচ্ছু নেই। মায়ের জগতে আছে তিনটি জিনিস, আগামা পাইল নিত্যম, ছিল না দেখা দিয়েছে হারিয়ে যাবে। সেই নিত্য বস্তুর থেকে বহু দূরে। এটা গৌরী মঠ ছাড়া কেউ জানাতে পারে না। যে জগতে আছে, যা কিছু আমরা দেখছি এর মধ্যে কি আছে? অভাব। যিনি বলার আর যিনি শ্রবণ করেন এরা সবাই চেতন সত্তার অধিকারী। সেই চেতন সত্তা যিনি জাগিয়ে তোলেন একমাত্র এই ব্রহ্মমাত্র গৌড়ীয় সম্প্রদায়ের মূল সংরক্ষক তিনি নীতিলা বৈষ্ণব বিষ্ণুপাদ, তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি গৌড়ীয় মঠ স্থাপন করেছেন। আর সারা বিশ্ব আজকে দেখছেন যে কপালে তিলক করা, গলায় তুলসীর মালা আর মুখে হরি বল, হরে কৃষ্ণ, এই চেতন হরে কৃষ্ণ। একই বিষয়ের উপর এখন আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্যবাদের বর্তমান আচার্য ভক্তিচন্দ্র এখন সময় প্রায় শেষ, সুতরাং মহারাজের আদেশ পালনের হয়ে 1 মিনিট তো বলতেই হয়, কিন্তু মূল বক্তা আজকে সভার সভাপতি আমাদের অভিভাবক ভক্তিরা নারায়ণ গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদভক্তা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি সর্বাগ্রে গুরুপাদ পদ্ম विष्णुपाद वस्तु श्रीमद भक्ति जीवन आचार्य गुरु महाराज रापुल करणे अनंत कोटि साष्टांग नमस्कार निवेदन करी তিনি আমাদের সকলেই প্রসন্ন দান করুন। সবার সর্বভূপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বন্দনা করি সবার সভাপতি মহাশয়, সবার প্রধান অতিথি, প্রধান বক্তা, অন্যান্যকে ধন্যবাদ সকলেই চরণে মাথা মন্ডলী, মাতৃমন্ডলী সকলের চরণে আমার আজকের ধর্মসভার আলোচ্য বিষয় হল শ্রী গৌরীয় মঠের উদ্দেশ্য এবং আবদ্ধ। উদ্দেশ্য বলতে লক্ষ্য বোঝায়, আমাদের টার্গেট, আমরা কি চাই এবং সেই লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের কি করতে হবে, যেটা আর আবদ্ধ হিসাবে গ্রহণ করা হবে। এই দুটি বিষয় প্রথমত জানতে হবে যে মনুষ্য জীবন কিসের জন্য, কেন আমরা মানুষ হয়েছি, মানুষ হয়ে আমরা কি করব, আমি কে, আমার কর্তব্য কি, হু এম আই, হোয়াট মাই ডিউটি, এটা প্রথম জানতে হবে। আমরা সর্বপ্রথম কৃষ্ণের নিত্য দাস, ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ। আমরা জড়ময়, আমরা চেতন, জ্ঞানময় সত্তা, প্রত্যেকের মধ্যে অনন্ত সম্ভাবনা আছে সেই সত্তায় প্রতিষ্ঠিত হওয়া, কিন্তু আমরা তা হই না, আমরা তা করি না। পশুবৎ আমরা জীবনযাপন করি, আহার নিদ্রা ভয় মৈথুন ইত্যাদি ইত্যাদি জাগতিক যে জৈব প্রবৃত্তি, এই প্রবৃত্তির বশে পরিচালিত হই, দেহ মনের গোলামি করি। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক প্রবণতা। এই প্রবণতা থেকে মুক্ত হয়ে কিভাবে স্বরূপে প্রতিষ্ঠিত হতে পারব,
এটা জানানোই হলো গৌড়ীয় মঠের উদ্দেশ্য। সংক্ষেপে আলোচ্য সর্বশাস্ত্রাণি বিচার্য চ পুনঃ পুনঃ ইদম একম সুনিষ্পন্নম ধ্যেয় নারায়ণ সদা। বেদের 4টি শাখা, 4টি বেদ, ঋক, সাম, যজুঃ, অথর্ব। প্রত্যেকটি বেদের আবার অনন্ত শাখা প্রকাশিত হয়েছে। 18 পুরাণ, মহাপুরাণ, অতিপুরাণ, বহু পুরাণ প্রকাশিত হয়েছে। মহাভারতে 1 লক্ষ শ্লোক আছে, রামায়ণ ইত্যাদি ইত্যাদি বহু শাস্ত্র আমাদের যোগ্যতা অনুযায়ী প্রকাশ হয়েছে। কেউ কেউ বলে থাকেন যে এত শাস্ত্র প্রকাশের কারণ কি? সনাতন ধর্মাবলম্বীদের বহু শাস্ত্র অধ্যয়ন করতে হয় বা জানতে হয়, কিন্তু এত শাস্ত্রের কি প্রয়োজন? একটা শাস্ত্র হলেই তো হয়। সেক্ষেত্রে সনাতন ধর্ম বলে থাকেন যে প্রত্যেকটি মানুষের যোগ্যতা আলাদা আলাদা, প্রত্যেকের লেভেল, প্রত্যেকের ভাব, প্রত্যেকের ভূমিকা আলাদা। সুতরাং সকলকে এক শ্রেণীতে বসিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। ক্লাস 1-এর ছেলে, ক্লাস 10-এর ছেলে, যিনি মাস্টার ডিগ্রি করছেন, যিনি পিএইচডি করছেন, সকলকে একটা গ্রন্থ পড়তে বলাটা বুদ্ধিমানের কাজ নয়। কিংবা যিনি সায়েন্সের স্টুডেন্ট, যিনি আর্টসের স্টুডেন্ট, কিংবা যিনি কমার্সের স্টুডেন্ট, সকলকে একটা বই পড়তে বলা হয় না। যার যেমন যোগ্যতা, যার যেমন রুচি, যার যেমন ভূমিকা, সেই অনুযায়ী তাকে সেই সেই গ্রন্থ পড়তে বলা হয়। কেন পড়তে বলা হয়? না সেই গ্রন্থ অধ্যয়ন করে শিক্ষিত হয়ে উঠবে, শিক্ষিত হয়ে সেই শিক্ষার দ্বারা জীবনকে সার্থক করতে হবে। এটাই হলো আমাদের জনশিক্ষার উদ্দেশ্য। সুতরাং জনশিক্ষার জন্য এত গ্রন্থ যদি অধ্যয়ন করতে হয়, পারমার্থিক শিক্ষার জন্য কি একটা যে কোনো গ্রন্থ আলোচনা করলে সম্ভব? এ সম্ভব হতেও পারে, নাও হতে পারে। হবে তখনই যদি সকলের যোগ্যতা এক হয়, যেটা সত্য যুগে ছিল। সকলে প্রতিষ্ঠিত, কেউ কোনো অংশে কম ছিলেন না, সে যুগে সম্ভব ছিল। কিন্তু কলিযুগের মানুষের পক্ষে তা সম্ভব নয়। কলিযুগের মানুষের বহু প্রকার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন গ্রন্থের প্রণয়ন হয়েছে। এখন জনজাগতিক যে শিক্ষা, এই শিক্ষায় শিক্ষিত হওয়াটা হচ্ছে উদ্দেশ্য, শুধু বইগুলো পড়াটা উদ্দেশ্য নয়। শিক্ষার মূল তাৎপর্য হলো শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবনটিকে গড়ে তোলা, ক্যারিয়ারিস্ট হওয়া। শুধু তাই নয়, জগৎ বিষয়ে কিছু জানা, এটা হলো জনশিক্ষার উদ্দেশ্য। ঠিক তদ্রূপ পারমার্থিক শিক্ষায় যে শিক্ষিত হওয়ার আমাদের শিক্ষা ঋষিগণ, অবতারগণ প্রদান করেছেন, সেই শিক্ষার উদ্দেশ্যটা কি সে সম্বন্ধে বলতে গিয়ে শাস্ত্র বলছেন, আলোচ্য সর্বশাস্ত্রাণি বিচার্য চ পুনঃ পুনঃ ইদম একম সুনিষ্পন্নম ধ্যেয় নারায়ণ সদা। সমস্ত শাস্ত্র যদি নিখুঁতভাবে বিশ্লেষণ করা হয়, সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য কি, তার লক্ষ্য কি, টার্গেট কি, সমস্ত শাস্ত্র কোন দিকে কাকে ইন্ডিকেট করছে, এটা যদি আমরা নিখুঁতভাবে বিশ্লেষণ করি, আলোচ্য সর্বশাস্ত্রাণি, সমস্ত শাস্ত্র, বহুবচন সমস্ত শাস্ত্র যদি আমরা বিশ্লেষণ করি, দেখব বিচার্য চ পুনঃ পুনঃ, বারবার যদি বিচার করি, সিদ্ধান্ত উঠে আসবে একটাই, ইদম একম সুনিষ্পন্নম ধ্যেয় নারায়ণ সদা। একটাই সিদ্ধান্ত, সেটা হলো ভগবান শ্রী নারায়ণের আরাধনা করা। এই সিদ্ধান্তের কথাই ভগবান শিবজি মহারাজ পার্বতী দেবীকে বলেছেন, আরাধনানাম সর্বেষাম বিষ্ণুর আরাধনাম পরম। ভগবান শ্রী বিষ্ণুর আরাধনাই হলো সর্বশ্রেষ্ঠ। এই জন্য শ্রীমদ্ ভাগবত বললেন,
ধর্মমূলম হি ভগবান সর্ববেদময় হরি। সমস্ত বেদময় ভগবান যে শ্রীহরি, তিনি হলেন সমস্ত ধর্মের মূল। ইত্যাদি ইত্যাদি বহু শাস্ত্রে বহু ভাবে এই কথা বলা হয়েছে। এই সিদ্ধান্তকে জগতে জানানোর জন্য জগতের মানুষ ভ্রমিত হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। বিভিন্ন মানুষ বিভিন্ন প্রতারকের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছে, জীবনকে ধ্বংস করে চলেছে। নানা প্রকার অপসম্প্রদায়, আউল বাউল, লেরামেরি, কর্তা ভজা, দরবেশ, রায়, গোছাই ইত্যাদি ইত্যাদি বহু অপসম্প্রদায় সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাদের হাত থেকে মুক্ত করে বিশুদ্ধ ভক্তি ধারাকে সমগ্র জগতে প্রবাহিত করে জগতের স্রোতকে ভগবত মুখী করা, ভগবত অভিমুখী করে ভগবানের চরণে পৌঁছে দেওয়া, জীবকে স্বরূপে প্রতিষ্ঠিত করা, এটাই হলো গৌড়ীয় মঠের উদ্দেশ্য। জীব নিজেকে ভুলে গেছে, কেউ নিজেকে কর্মী, কেউ জ্ঞানী, কেউ যোগী, কেউ তপস্বী, নানা প্রকারে বিভ্রান্ত হয়ে বাস্তব যে স্বরূপের স্বভাব, স্বরূপে সবার হয় গোলকের স্থিতি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, অশোক অভয় অমৃতের আধার যে ভগবান শ্রীকৃষ্ণ, তার সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ আছে। সেই সম্বন্ধের কথা জানানোই হলো গৌড়ীয় মঠের উদ্দেশ্য। কোনোভাবে কোনো প্রকার কাউকে বঞ্চনা করা হয়নি। এই জন্য শ্রীমদ্ ভাগবত হলো সমস্ত শাস্ত্রের সার। নিগমকল্প তরুর গলিতম ফলম সুখমুখাদমৃততম সংযুতম। সমস্ত বেদের উৎকৃষ্টতম ফল, সমস্ত বেদের সমস্ত শাস্ত্রের সার বস্তু বলেছেন শ্রীমদ্ ভাগবত। সেই ভাগবত বললেন ভগবানের আরাধনা করা একমাত্র আমাদের কর্তব্য। সেই কর্তব্যটি কিভাবে পালন করব, তার উপায়টি কি? না, ভক্তি লাভের দ্বারাই সেই ভগবানের আরাধনা সম্ভব। শ্রীমান মহাপ্রভু বললেন যে সেই ভগবান শিবজি মহারাজ যে ভগবানের কথা বললেন, আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম। সকল আরাধনার শ্রেষ্ঠ আরাধনা হলো বিষ্ণু আরাধনা। সেই আরাধনাটা কিভাবে হবে? না, ভক্তির মধ্য দিয়ে। ভক্তির এবৈন নায়তি, ভক্তির এবৈন দর্শয়তি, ভক্তি বস পুরুষঃ, ভক্তির এব ভূয়সী। আমাদের যদি ভক্তি লাভ হয় তবেই সেই আরাধনা সার্থক হয়। তা না হলে নিজের যোগ্যতা কিছু দেখিয়ে ভগবানকে খুশি করা যায় না। স্বধর্ম পালনের দ্বারা সম্ভব হয় না। নিষ্কপট শরণাগতি, ভগবানের চরণে নিজের সমর্পণের মধ্য দিয়ে সেই ভক্তি প্রাপ্ত করা যায়। সেই ভক্তি কিভাবে লাভ হবে, তার আদর্শটি কি হবে, কিভাবে চলতে হবে, প্রভুপাদ সে বিষয়ে বললেন। গুরুদেবের আনুগত্যে মহাপ্রভু যে শিক্ষা প্রদান করেছেন, সেই শিক্ষা গ্রহণই হলো গৌড়ীয় মঠের আদর্শ। গৌড়ীয় মঠ কি আদর্শ দেখেন? কলৌতরহরি কীর্তন। অধ্যায়ত বিষ্ণু তথায়াং জলতমখৈ দাপরে পরিচর্যায়াম কলৌতরহরি কীর্তন। সত্য যুগে ভগবান শ্রী বিষ্ণুর ধ্যানের দ্বারা ভগবানের আরাধনা হতো। ত্রেতা যুগে যজ্ঞেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর যজ্ঞের দ্বারা ভগবানের আরাধনা হতো। দাপর যুগে ভগবানের অর্চনের দ্বারা ভগবানের আরাধনা করা হতো। কিন্তু কলিযুগে একমাত্র ভগবানের নাম সংকীর্তন, ভগবানের নামকে গ্রহণ করে ভগবানের সেবায় যুক্ত থাকাই হলো কলিযুগের একমাত্র আরাধনা। এই আরাধনা কেমন হবে, কিভাবে সে আরাধনা আমরা করব, এত বিষয়ে আমাদের আজকের সভার সভাপতি, আজকের সভার প্রাণ পুরুষ, বর্ধমান শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ তথা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রচার সঙ্গে যিনি অভিভাবক, অঙ্গিষ্ণুবাদ ভক্তি ডক্টর নারায়ণ গোস্বামী গুরু মহারাজের সুরূপ থেকে আমরা সেই সমস্ত অপ্রায়িত কথা শ্রবণ করবো। তার চর্চা প্রার্থনা জানাই, তিনি প্রসন্ন হয়ে আমাদের প্রতি কৃপা বর্ষণ করুন। হরে বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ
শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশয় বিশ্ব পুরন হে কৃষ্ণ চৈতন্য প্রভো নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদিতে গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে सर्वाके अति पावन बात पतन सुविधा के संदेशवा भक्ति को संतोष संतोष तुम्हारा ज्ञापन करेंगे तत्पश्चात मध्य अभिनव बात पतन निकलेला प्रश्न विश्वास सिद्धा भक्ति जीवन आदर गोसाई महाराज करम कमल अखंड दंडवत समाधि ज्ञापन करेंगे पाकरम उपस्थित अन्य आचार्यवृंद श्रीगंडीपादगण वैष्णववृंद সকলের দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি সজ্জন মন্ডলী মাতৃমন্ডলী সকলকে রমাদ সম্মান অভিবাদন জ্ঞাপন করি। এতক্ষণ যাবৎকাল আমরা শ্রী গৌরীয় মঠের এখন শুনলেন আপনারা শ্রী গৌরীয় মঠের উদ্দেশ্য ও আদর্শ। শ্রী গৌরীয় মঠ, গৌর দেশে বাস করলে গৌরীয় হবে না। এই গৌরীয় ছিলেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন সর্বপ্রথম শ্রীধাম মায়াপুরের শ্রী চৈতন্য মঠ। এই চৈতন্য মঠের অনুগ শ্রী গৌরীয় মঠ। এই গৌরীয় মঠের উদ্দেশ্য কি? গৌরীয় মঠের উদ্দেশ্য হচ্ছে আমরা এতক্ষণ যাবৎকাল শুনলেন যে জগতের আমরা যত জীব আছি, শুধু জীব নয়, চেতন অচৈতন, চেতন অচেতন সব আমরা কিন্তু কি না অচৈতন্য। অচৈতন্য এই বিশ্বটাই হচ্ছে অচৈতন্য। অচৈতন্য বিশ্বের চৈতন্যের প্রভাব দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি এসেছিলেন। তার যে আদর্শটা, তার যে মতবাদটা, সেটা জগতে প্রচার করার জন্য জগৎগুরু প্রভুপাদ তিনি চৈতন্য মঠ, গৌরীয় মঠ প্রতিষ্ঠা করেছেন। গৌরীয় মঠের উদ্দেশ্য একমাত্র আমাদের এই যে মনুষ্য জীবন, এই যে দেহ ধারণ করেছি, 24টা তত্ত্ব দিয়ে এই দেহ ধারণ হয়ে ক্ষিতি, অতেজ, মরু, গম ইত্যাদি এসব অচৈতন্য। এর ভিতরে একটি বস্তু আছে চৈতন্য, ভগবানের অংশ। এখন এই চৈতন্য এর ভিতরে অংশ চৈতন্য, ক্ষুদ্র চৈতন্য থাকার জন্য আমরা এই চলাফেরা করতে পারি। এই অচৈতন্যের দেহের ভিতরে এসে সেই ক্ষুদ্র চৈতন্য তিনি তার যে আরাধ্য দেব, সেই ভগবান স্বয়ং কৃষ্ণ, তাকে ভুলে গেছে এই অচৈতন্য দেহের ভিতরে। এখন সেইটাকে জাগরণ করার জন্য সেই চৈতন্য সত্তায় তাকে, সে তো ঘুমিয়ে আছে। এই জন্য আমাদের মণ্ডপ উপনিষদে বলছেন উৎকৃষ্ট জাগ্রত খুরস্ব ধারের মতো দূরত্বয়া খুরস্ব ধারায়া দূরত্বয়া দুর্গম পথ তৎপয় বলন। ওঠো, জাগো। তাহলে কি করে জাগবে? মানে জেগে আছি তো না, আমরা জেগে নাই। আমরা সব বৃহৎ যে চৈতন্য
ভগবান তার কথা শোনাতে হবে। সে যতক্ষণ পর্যন্ত সে তো মোহগ্রস্ত হয়ে আছে, ভুলে আছে, যতক্ষণ পর্যন্ত সেই তার যে মূল, তিনি যে কোথা থেকে এসছেন, সেই বৃহৎ চৈতন্য যাকে পরমাত্মা বলেছেন, সেই স্বয়ং ভগবান, এর ইচ্ছা থাকলেও ভগবানের কাছে সে যেতে পারে না। এই চৈতন্য পুত্র, চৈতন্য আত্মা, এর ইচ্ছা থাকলেও, জীবাত্মা এর ইচ্ছা থাকলেও ভগবানের কাছে যেতে পারে না। কেন যেতে পারে না? মাঝখানে একটা বাধা আছে। যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে, কিন্তু সব লোহাকে চুম্বক আকর্ষণ করে না। কোন চুম্বককে আকর্ষণ করে? এই লোহাকে আকর্ষণ করে যে লোহাতে মরিচা নাই, সেই লোহাকে আকর্ষণ করবে। তা আমাদের ঠিক তেমনি আমরা বৃহৎ যে ভগবান চৈতন্য দেব তাতে মানে দরজায় এসে যায়, সঙ্গে সঙ্গে তার অবিদ্যা যে মায়া আছে, সব মায়া দূর হয়ে চলে যায়। কেন? তার কারণ এই চৈতন্য মঠ বা গৌরী মঠের যে সমস্ত পারমাত্মিক ছাত্রগণ বাস করেন, তারা সব সময় তারা নিত্য হরিকীর্তন করেন। আর সেই হরিকীর্তন শ্রবণ করে সমস্ত আমাদের যে মায়া, সমস্ত মায়া সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে যায়। পূর্বে মঠ ছিল, অনেক কথা এসে যায়। পূর্বে মঠ ছিল, মন্দির ছিল। জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যখন তিনি চৈতন্য মঠ স্থাপন করেছিলেন, তখন তাকে অনেক বড় বড় পণ্ডিতগণ, শিক্ষিত ব্যক্তিগণ তারা বলেছিলেন যে স্বামীজি, আপনি কেন নূতন করে আবার মঠ করছেন, আবার নূতন করে মন্দির করছেন? তখন তিনি বলেছিলেন যে আমি মন্দির করতে আসি নাই, আমি মন্দির করি নাই। মন্দিরে শুধু কি হয়, রাস্তাঘাটে অনেক মন্দির আছে দেখবেন, সেই সব মন্দিরে ঠাকুর থাকে। 7 দিন 10 দিন পরে এক করা ঠাকুরকে একটু ফুল তুলসী ছুঁড়ে দিয়ে, একটা বাতাসা ছুঁড়ে দিয়ে সেবক পালিয়ে যায়। কি ঠাকুর, কি ব্যাপার কেউ জানে না, কেউ বুঝতে পারে না। কিন্তু গৌরী মঠের উদ্দেশ্য, সেখানে গৌরী মঠের যে সেবকগণ থাকেন, সেখানে যে আরাধ্যদেব থাকেন, সেই আরাধ্যদেবের গুণ মহিমার কথা কীর্তন হয়। আর সেই কীর্তন সাধুগণের যে বৃত্তবতী হরিকথা কীর্তন শ্রবণ করে আমাদের হৃদয়ের মন সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। এই জন্যে গৌরী মঠের মূল আদর্শ হচ্ছে আমাদের আনুগত্য স্বীকার করা। পূর্ব আনুগত্য স্বীকার করলে পরে গৌরী মঠের মূল উদ্দেশ্য এবং আদর্শ দুটোই ঠিক থাকে। অনুগত যদি আদর্শ এবং উদ্দেশ্য ঠিক থাকবে, যদি আমরা আনুগত্য স্বীকার না করি তাহলে ঠিক থাকবে সব। আর যদি আনুগত্য বিহীন যত সাধন বদন করি না কেন, সব ওই ধুলার সাথে মিশে যাবে, কর্পূরের মতো উড়ে চলে যাবে, কিছু থাকবে না। যার জন্য একমাত্র এই শিক্ষা দেওয়ার জন্য গৌরী মঠ, গৌরী বৈষ্ণবগণ, যাদের ভিতর গৌরত্ব আছে, সেই সব বৈষ্ণবগণ তারা কি করেছেন? তারা এই মঠ মন্দিরের স্থানে স্থানে স্থাপন করেছেন। ওটো যাবো দেখে কি করবে? দেখে গুরুপাদ পদ্মকে আশ্রয় করে ভগবানের শরণাগত হতে হবে। সেই কথাই মূল আমাদের উদ্দেশ্য। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই জন্য কোন এক সময় যখন বিরাট একটা বন্যা হয়েছে, ভালো করে বুঝবেন, বন্যা হয়েছে, অনেক সম্প্রদায়, অনেক সঙ্গ এসে পড়েছে। কেউ খিচুড়ি দান করছে, কেউ চাল ডাল দান করছে, কেউ ওষুধপত্র দান করছে। প্রভুপাদকে তখন সেই সমস্ত সমাজ সেবকগণ বলেছিলেন যে স্বামীজি, আপনি শুধু মঠ মন্দির করছেন, এইসব লোক বিপদে পড়েছে, আপনি তাদের কিছু দান করুন। তখন তিনি বলেছিলেন, দেখুন, আমি ওই ক্ষুদ্র ক্ষুদ্র রিলিফ দিতে আসি নাই। বলে এটা ক্ষুদ্র রিলিফ হলো? হ্যাঁ, লোক না খেয়ে মরছে, তাদের কিছু দেওয়া হলো, তাদের উপকার হলো, তাহলে ওটা তো ক্ষুদ্র রিলিফ। আমি বৃহৎ রিলিফ দিতে এসেছি।
তার মূল কারণ হচ্ছে যে আপনারা যে জিনিস দেবেন 2 বস্তা চাল বা 4 বস্তা 5 বস্তা আলু চাউল ও একদিন শেষ হয়ে যাবে, আবার সেই দিকের অভাব আসবে। কিন্তু এই গৌরী মঠ আমি স্থাপন করেছি এখানে বৃহৎ রিলিফ দেওয়ার জন্য। কোনদিন এই রিলিফ যদি কেউ গ্রহণ করে তার আর কোনদিন জন্মান্তরে আসতে হবে না, আর কোনদিন তার কোনো অভাব থাকিবে না। এই জন্য আমি এই সব গৌরী মঠ স্থাপন করেছি। এই জন্য গৌরী মঠ এই যে জায়গা স্কন্দ পুরাণে বলেছে যে যদি কেউ ভগবানের জন্য মঠ মন্দির করে, ভগবান নিজে বলছেন, তাহলে আমি তার জন্য আমার নিত্য গোলক বৃন্দাবনে ঘর বেঁধে রাখবো, তার জন্য জায়গা করে রাখবো। তার আর এদিক ওদিক করতে হবে না, সেখানে গিয়ে তার আরাধ্য দেব অর্থাৎ ভগবানের ভজন করবে, হরিনাম সংকীর্তন করবে। এই জন্য আমাদের উদ্দেশ্য ঠিক থাকতে হবে। প্রভুপাদের যে সমস্ত আদর্শ, সেই আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না, তাহলে গৌরী মঠের কোনো মূল্য থাকবে না, গৌরীয়ত্বের কোনো মূল্য থাকবে না। আজকাল দেখা যায় অনেক গৌরী মঠের অনেক রকম প্রভুপাদের সিদ্ধান্ত বিরোধ, অনেক রকমের তারা প্রচার কার্যের কথা বলে তারা চালিয়ে যাচ্ছে। এটা কখনো স্বীকার করা উচিত নয়। আমার ক্ষুদ্র আমার জ্ঞানে আমার বলে, প্রভুপাদ যে সমস্ত প্রচার কার্য করেছিলেন তার প্রচারকগণ যারা নিত্য গোলক বৃন্দাবন থেকে এসেছিলেন, তার কায় পুত্র স্বরূপে তারা প্রত্যেকে প্রভুপাদের আদর্শকে যথার্থ মান্য করে চলেছিলেন, যথার্থ মান্য করে তারা প্রচার কার্য করেছিলেন। জীবের দ্বারে দ্বারে গিয়ে তারা এই হরিকথা পরিবেশন করেছিলেন। আমরা এখন সেই সব পথ থেকে যদি চ্যুত হয়ে যাই, সেই সব পথ থেকে যদি আমাদের কোন রকমের যদি আমরা দূর হয়ে যাই, তাহলে এই গৌরী মঠের কোন অস্তিত্ব কিন্তু থাকিবে না। এই জন্য গৌরী মঠ যেখানে জানবেন, এটা আজকে এই যে গৌরী মঠ, এই যে প্রচার, এটা নাম দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ প্রচার সংঘ নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা গৌরী মঠ, গৌরীর কথা হয়, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর কথা হয়, রাধা কৃষ্ণের গোবিন্দের কথা হয়, ভাগবত কথা হয়। এটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন। কে বলেছে? প্রভুপাদ তার নিজে বলেছেন। তার গুণে, প্রভুপাদের গুণে গৌরকিশোর বাবাজি মহারাজ তিনি বলেছিলেন যে শুনুন, আপনি কোনদিন কলকাতা যাবেন না, কিন্তু পরবর্তীতে তিনি কলকাতায় যেতেন। তার জন্য প্রভুপাদকে তার বিরোধী যারা সমস্ত পণ্ডিত সমাজ একদল থাকে ছিল, তখন বলেছিলেন, স্বামীজি আপনি নিজেই আপনার গুরুদেবের বাক্যকে লঙ্ঘন করছেন কেন? তখন বলছেন, কোথায় আমি আমার গুরুদেবের বাক্যকে লঙ্ঘন করেছি? আমার গুরুদেবের বাক্যকে তো আমি লঙ্ঘন করি নাই। তাহলে কেন? আপনার গুরুদেবকে বলেছিলেন কলকাতায় যাবেন, আপনি তো প্রতিদিন কলকাতায় যান। তখন তিনি বলেছিলেন, আমি কলকাতায় যাই না। তাহলে কোথায় যান? আমি বাগবাজার গৌরী মঠে যাই। আর সেই বাগবাজার গৌরী মঠ হচ্ছে অভিন্ন বৃন্দাবন। কেন? সেখানে শ্রীমতী বিশ্বমণি, শ্রীমতী রাধারানী থাকেন। শ্রীমতী বিশ্বমণি রাধারানীর অনুগ্রহ কৃষ্ণ সেবা হয়, গৌর হরির সেবা হয়। আর যেখানে রাধা কৃষ্ণ গৌর হরি থাকেন, গুরুদেব থাকেন, সেটা হচ্ছে বৃন্দাবন ধাম। কথায় এটা বৃন্দাবন ধাম। এটা মনে করবেন না খানো গ্রামের একটা একখণ্ড জমি। এটা কেউ যদি মনে করে অপরাধ এসে যাবে, হবে না। এই হচ্ছে গৌরী মঠের একমাত্র প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তিনি এই জন্য এই সব জগতের জীবের প্রকৃত কল্যাণ করার জন্য, জগতের জীবকে প্রকৃত নিত্য গোলক বৃন্দাবনে পাঠানোর জন্য তিনি এই চৈতন্য মঠ গৌরী মঠে স্থাপন করেছিলেন। চৈতন্য মঠই গৌরী মঠ, আবার গৌরী মঠই চৈতন্য মঠ। তাই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের যে প্রচার ধারা ছিল, তখনকার তদানীন্তনকালের সময় বিভিন্ন সহজিয়া সমস্ত বৈষ্ণবগণ তারাও প্রচার করতেন। কিন্তু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এসে দেখলেন যে তাদের সমস্ত তত মহাপ্রভুর নাম ভাঙিয়ে তারা কেউ পেট চালানোর জন্য, কেউ প্রতিষ্ঠা আকাঙ্ক্ষী হয়ে তারা সব মহাপ্রভুর কথা বলে বেড়ায়। এটা মহাপ্রভু শুদ্ধ ভক্তির কথা নয়। এই শুদ্ধ ভক্তিকে স্থাপন করতে হলে পরে, এই শুদ্ধ ভক্তির কথা জগতে প্রচার করতে হলে পরে আমার একটা প্রচার কেন্দ্র করা প্রয়োজন। তাই তিনি সর্বপ্রথম ওই চৈতন্য মঠ করেছিলেন। আমার গুরুপাদ পদ্ম করার সময় বলেছিলেন যে চৈতন্য মঠের
একমাত্র কৃত্য উদ্দেশ্য হচ্ছে শুদ্ধ ভক্তিকে স্থাপন করা আর দৈব বর্ণাশ্রম ধর্ম প্রচার করা। প্রভুপাদ সেটা করেছিলেন, তার শিষ্যদের আদেশ করে দিয়েছিলেন। যদি দৈব বর্ণাশ্রম ধর্ম যদি প্রচারিত না হতো তাহলে আজকে আমাদের এই যে গলায় পয়সা নিয়ে ব্রহ্ম গায়ত্রী বা গুরু গায়ত্রী বা সমস্ত গায়ত্রী মন্ত্র আমরা জপ করতে পারতাম না, হরিনাম গ্রহণ করতে পারতাম না। সেই যোগ্যতা আমাদের তদানীন্তনকালীন সময় যে সমস্ত বর্ণাশ্রম ধর্মের বিচার ছিল সেই বিচারে আমাদের সেই অধিকার ছিল না। কিন্তু জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এসে তিনি এই দৈব বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করে গেলেন। তিনি বুঝিয়েছিলেন যে দেখুন, ছোট্ট একটা উদাহরণ দেব, সময় অধিক হয়ে গেছে, বলার সময় নেই। উদাহরণ দেব যে একটি পিতার 5টি ছেলে থাকতে পারে, তার ভিতরে একজন ডাক্তার হতে পারে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন সাধু হতে পারে, আবার একজন ডাকাতও হতে পারে, আবার একজন দুষ্ট চরিত্র হতে পারে। কিন্তু মনে রাখবেন, ওই যে ডাকাত বা দুষ্ট চরিত্রহীন সেও কিন্তু পিতার সম্পত্তি থেকে কোনোদিন বঞ্চিত হবে না। হবে, পিতার সম্পত্তি সকলে পাবে, কিন্তু যে দৈব তার কর্মফলের জন্য পিতার সেবা থেকে সে দূরে চলে গেছে। কিন্তু সে যদি বুঝতে পারে কোনোদিন কোন সাধু মহাত্মা জ্ঞানী ব্যক্তির দ্বারা তার উপদেশ নিয়ে যদি বুঝতে পারে যে আমি ভুল রাস্তায় চলেছি, এটা আমার ঠিক হচ্ছে না, সে যদি পুনরায় আবার পিতার সেবা করার জন্য ছুটে আসে পিতার নিকট, পিতার শ্রীচরণ পথে, পিতা তাকে দূরে ঠেলে ফেলে দেবে? কোনোদিন দেবে না। বরং ওই পুত্রকে বলবে, যাক আমার এই ছেলেটা নষ্ট হয়ে গিয়েছিল, আবার আমার চরণে ফিরে আসছে, তাকে কি করবে? আত্মসম করে দেবে, তাকে সেবার অধিকার দিবে। ভগবান ঠিক তেমনি আমরা বিভিন্ন জন্মান্তরে থাকতে পারি, হতে পারি, কিন্তু যদি কেউ ইচ্ছা করেন, যদি কোন সাধু সংকেত দ্বারা সে বুঝতে পারে যে না, আমার একমাত্র এই মনুষ্য জীবনের কর্তব্য হচ্ছে কৃষ্ণ সেবা করা, যেহেতু আমি কৃষ্ণের দাস, সেই দাসত্ব করা হচ্ছে আমার একমাত্র কর্তব্য, তখন ভগবান তাকে সেই সুযোগ দিয়ে দেবেন। তার জন্য প্রভুপাদ তিনি কি করেছিলেন যে না, যে কোনো জন্মান্তর থেকে আসুক না কেন, চন্ডাল হারি মুচি যেই হোক না কেন, সে তো হরিভজন করতে এসেছেন, তাই তাকে যোগ্যতা দিয়ে, তাকে অধিকার দিয়ে, তাকে সমস্ত মন্ত্র দিয়ে সেই যজ্ঞে ভূষিত করেছেন, সেবার অধিকার দিয়েছেন। এইটা গৌড়ীয় মঠ একমাত্র প্রভুপাদ এসে, পূর্বে এইসব ছিল না, এইসব নিয়ম, এইসব আদর্শ কোন মঠে ছিল না। পূর্বে সমস্ত তাদের বৈদিক প্রথা মেনে তাদের বিভিন্ন মঠ মন্দির করেছিলেন। বৌদ্ধ ধর্ম যখন প্রচারিত হয়েছিল এই ভারতবর্ষে, তখন তারা শূন্যবাদ প্রচার করেছিলেন, বেদকে তারা মানেনি, বেদ ছুঁড়ে ফেলে দিয়েছেন। পরবর্তীতে ভগবানের নির্দেশে শঙ্করাচার্য এসে তিনি সর্বপ্রথম না বললেন না বেদ মানতে হবে, কিন্তু তিনি 4টি মহাবাক্য তিনি উপদেশ করেছিলেন যে দেখুন কি অহম ব্রহ্মস্মি, তারপর জীবায়িত ব্রহ্ম, এইসব মহাবাক্য তিনি প্রচার করেছিলেন, কিন্তু বেদকে তিনি মানিয়েছিলেন। তিনি সর্বপ্রথম এই ভারতবর্ষের 4টি মঠ স্থাপন করেছিলেন। সেই সব মঠ থেকে মায়াবাদী যত কথা, বেদের যে কল্পিত কথা, সমস্ত প্রচার করেছিলেন। তার দ্বারা জগতের কোনো মঙ্গল হলো না, হয় না। তার পরবর্তীতে 4জন পর করে আচার্য এসেছিলেন, তারা ভক্তির কথা সকলেই বলেছিলেন, হরিসেবার কথা সকলেই বলেছিলেন, কিন্তু শুদ্ধাতি শুদ্ধ প্রেম ভক্তির কথা কেউ কিছু বলেননি। যার জন্য স্বয়ং গৌর হরি এসে তিনি কি করলেন? তিনি সমস্ত এদের মতবাদ, উপরের মতবাদ কি না অচিন্ত ভেদাভেদ, সেই অচিন্ত ভেদাভেদকে স্থাপন করার জন্য তিনি জগতে তার নিত্য পার্শ্বদগণকে নিয়ে এসেছিলেন, তাদের তারা প্রচার করেছিলেন। যার জন্য প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি যখন চৈতন্য মঠ করেন, এখনো পর্যন্ত দেখবেন চৈতন্য মঠের চারিপাশে 4জন আচার্যের বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। আর ভিতরে কে আছে? ভিতরে রাধা গোবিন্দ আর শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা হচ্ছে। এই গৌড়ীয় মঠের মূল উদ্দেশ্য, আমরা যদি এই সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য স্বীকার করে যদি এই মনুষ্য জীবনকে আমরা যদি ধন্য করতে চাই, তাদের অনুগ হয়ে আমাদের
হরিভজন করতে হবে, আর হরিভজন করলেই আমাদের সেই শুদ্ধ শুদ্ধ প্রেম ভক্তি আমরা লাভ করে আমরা সেই গৌর গোবিন্দের শ্রীচরণ পাঠ কর্মে আমরা ফিরে যাব। আর আমি বেশি সময় দেব না, আমার কথায় যদি কোনো ত্রুটি থাকে তাহলে জানবে সেটা আমার পক্ষের থেকে হয়েছে। আর যদি কোনো ভালো কথা যদি থাকে, এর ভিতরে অনেক কথা ছিল বলার সময় নেই, আর যদি কোনো ভালো কথা কিছু থাকে তাহলে জানবেন গুরুপাদ পদে চর্বিত তর্পণ, গুরুবর্গে চর্বিত তর্পণ, পঞ্চাকল্পতরু প্রতিপা সিন্ধু প্রতিদান পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি আর একটা প্রার্থনা করব আমাদের সমস্ত মহারাজ বক্তা আচার্যবৃন্দের নিকট। এই কয়দিন তো ধর্মসভা হবে, তা ধর্মসভায় অন্তত টাইমের দিকে একটু খেয়াল করতে হবে, আর এই বঞ্চনা একটু কম করতে হবে, তাহলে আসল কথাটা আমরাও শ্রবণ করতে পারবো, আর এইগুলো তারা শ্রবণ করে তারাও ধন করতে পারবে। কারণ এই বন্দনা করতে 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 কালকে হিমালয়ের সভা হচ্ছিল, বড় সভা, তা আমাকে পরিচালনার দায়িত্ব দিয়েছে মহারাজ। তা একজন আমাদের মহারাজ ছিল, একটু যেই বন্দনা একটু বেশি করতে, তারপরে কি রেগে যাচ্ছে মহারাজ করে বন্দনা মহারাজ করতে হবে। করতে গেলে তো বন্দনা মহারাজের নাম বন্দনা এসব করতে গেলে তো টাইম পাস হয়ে যায়, যদিও করা তাদের উচিত। তা কিন্তু আসল যে বস্তুটা জাস্ট আমাদের শুনলে পরে আমাদের প্রকৃত জ্ঞানের উন্মেষ হবে, প্রকৃত জ্ঞান লাভ হবে, হ্যাঁ সেইটা সময় হয় না। এই জন্যে আমি বলি কি যে বন্ধনে একটু কম করে যে আসল যে সাবজেক্ট ম্যাটার দেওয়া আছে সেই সাবজেক্ট ম্যাটার উপর বক্তৃতা বা হরি কথা বললে আমার মনে হয় মঙ্গল হবে, ভালো হবে। এটাই হোক। এতক্ষণ পর্যন্ত আমরা সকলে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তৃপ্তি সহকারে এই ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ করলাম। আলোচ্য বিষয় ছিল পারমার্থিক হসপিটাল, যে গৌরীয় মঠ, গৌরীয় মঠকে পারমার্থিক হসপিটাল বলা হয়। এখানে ভবরোগের চিকিৎসা হয়, অনন্তকালে দুঃখ যন্ত্রণায় জর্জরিত মানুষের চিকিৎসা হয়ে থাকে। এই জন্য পারমার্থিক হসপিটাল যে গৌরীয় মঠ, সেই গৌরীয় মঠের উদ্দেশ্য এবং আদর্শ সম্বন্ধে আমরা শ্রবণ করলাম। আমাদের অবশ্যই মঙ্গল হবে। শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী মহাত্মা ব্যক্তির শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করলে তা কখনো ব্যর্থ হতে পারে না। সুতরাং যারা উপস্থিত হয়েছেন, যারা দূর থেকে শ্রবণ করছেন, যারা এই ভাগবতী কথায় পরিবেশনে সহযোগিতা করেছেন, যারা অনুমোদন করেছেন, তাদের সকলের মঙ্গল হতে বাধ্য। এটা আমার কথা নয়, শ্রীমদ্ ভাগবতের কথা। আরেকটি বিশেষ তাৎপর্য আজকে বছরের উৎসবে, যে এই বছর আমরা কিছু মানুষের কাছে ভিক্ষা পেয়েছি। উদ্দেশ্য হল সাধু মহাত্মাদের সেবায় সকলে যুক্ত হন। আমাদের শরীর, আমাদের মন, আমাদের বুদ্ধি, আমাদের বাক্য এবং আমাদের উপার্জিত অর্থ যেন সাধু মহাত্মাগণ এবং মহাপুরুষ সেবায় ব্যয় হয়। তাহলে আমাদের শরীরের সার্থকতা, মনের সার্থকতা, বুদ্ধির সার্থকতা এবং অর্থের সার্থকতা প্রাপ্ত হওয়া যাবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের অগ্রগতি। অনেক মানুষ, বহু মানুষ পরম উৎসাহের সঙ্গে, উল্লাসের সঙ্গে আমাদের এই উৎসবে সহযোগিতা করেছেন। তাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই, বিশেষভাবে শ্রদ্ধা জানাই। সকল গ্রামবাসী এবং সকল এলাকাবাসী সকলের চরণে প্রার্থনা জানাই যে আমাদের এই যে উদ্দেশ্য পারমার্থিক হসপিটাল থেকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এটিতে আপনারা সকলে সহযোগিতা করুন। শুধু অর্থনৈতিকভাবে বলছি না, শারীরিকভাবে, মানসিকভাবে, বৌদ্ধিকভাবে, সর্বতভাবে আমাদের সহযোগিতা করুন, আমাদের সঙ্গে থাকুন। এটাই আপনাদের কাছে প্রার্থনা জানিয়ে আজকের সভা এখানে সমাপ্ত হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে